নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় চন্দ্রদেবকে নিয়ে। দেখুন, আমাদের 9টা গ্রহের মধ্যে চন্দ্রদেবের ভূমিকা আমি মনে করি সব থেকে বেশি। কারণ এই চন্দ্রদেব মনকে কন্ট্রোল করে, আর মন আমাদের শরীরকে কন্ট্রোল করে। তাহলে যার মন ঠিক নেই, যার শরীর ঠিক থাকবে না, তাহলে মন এবং শরীর যদি দুটোই যায়, তাহলে আমাদের জীবনের কী মূল্য? সুতরাং বৃহস্পতি যতই বলবান হোক আর বুধ শুক্র যতই বলবান হোক, মেন ব্যাপারটা কিন্তু মন। এই চন্দ্র কিছুটা স্মৃতিশক্তিকেও কন্ট্রোল করে। তাহলে আমাদের চন্দ্রের ভূমিকা আমাদের জীবনে বিরাট। এই চন্দ্রদেব মাতৃদেবীকে ইন্ডিকেট করে। তা চন্দ্র থেকে বোঝা যায় যে মায়ের সঙ্গে তার সুসম্পর্ক কতটা, বা সম্পর্ক কম, বা সম্পর্ক নাই। মায়ের কাছ থেকে তার উপকার হবে না মায়ের কাছ থেকে তার ক্ষতি হবে। দেখুন, মায়ের কাছ থেকে উপকার প্রত্যেকেরই হয়, কারণ প্রত্যেককে জন্ম দেওয়া এবং তাকে পালন করা মায়েরই কর্তব্য। তবে বড় হলে সম্পর্ক তো অনেকের সঙ্গেই থাকে না। তো সে যাই হোক, এই মাতৃদেবীর সঙ্গে তার সুসম্পর্ক কেমন হবে সেটা বোঝা যায় এই চন্দ্র থেকে। এই চন্দ্র কখনো ক্ষীয়মান, কখনো বৃদ্ধিমান, সেটা অমাবস্যা পূর্ণিমা ইন্ডিকেট করে। এই কৃষ্ণপক্ষ থেকে অর্থাৎ অমাবস্যা থেকে চন্দ্রের আকার বৃদ্ধি হতে থাকে। তারপরে এই সময় চন্দ্র আস্তে আস্তে দিনের পর দিন এক পক্ষ, দুপক্ষ, তিন পক্ষ করে বল পেতে পেতে বৃদ্ধি হয়। আমাদের মানসিকতাও সেইভাবে বৃদ্ধি হয়। এই চন্দ্রের প্রভাব কতটা, সূর্যের প্রভাব কতটা আমাদের সমুদ্রের জোয়ার ভাটা, আমাদের অমাবস্যা পূর্ণিমাতে যাদের থেকে বাত জাতীয় কোনো রোগ আছে, যন্ত্রণা, পেন, তাদের বৃদ্ধি হয়। ফলে এই গ্রহদের প্রভাব যে আমাদের উপরে আছে, এটা কি প্রমাণ করে না? তাহলে এই চন্দ্রদেব যতদিন আস্তে আস্তে বলবান হয়, এই অমাবস্যা থেকে মোটামুটি 7 দিন পর এবং অমাবস্যার 7 দিন আগে, তবে মোটামুটি অমাবস্যার আগে পরে নিয়ে 15 দিন, এই সময় চন্দ্র খুব একটা ভালো ফল দিতে পারে না, কারণ সে ক্ষীয়মান অবস্থায় থাকে। তাহলে 7 দিন পর থেকে পূর্ণিমা, এবং পূর্ণিমার পরেও 7-8 দিন, এই যে 15 দিন, এই 15 দিন কিন্তু চন্দ্র বেশ ভালো ফল দেয়। তারপরে শুক্লপক্ষের আশেপাশে এই সময় চন্দ্র ভালো ফল দেয়। এই সময় যদি কারোর জন্ম হয়, তাহলে তার চন্দ্র বেশ ভালো বলা যেতে পারে। কারণ ধরুন, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, আবার প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া থেকে অষ্টমী, এই সময় পর্যন্ত যাদের জন্ম হয় তাদের শকে চন্দ্রকে বলবান বলা হয়। এটা গেল তিথি হিসাবে। ওই জন্য দেখবেন আমরা যখন ছক করি, প্রত্যেকটা ছকে দেখবেন আমার লেখা আছে কোন তিথিতে আপনার জন্ম। তাহলে এই তিথিটা লেখার কারণটা হচ্ছে যে চন্দ্র আপনাকে কতটা ভালো ফল দেবে। তা চন্দ্র যদি ভালো ফল দেয়, আপনার মন হবে উন্নত মানের, যাকে জীবযোগ বলা হয়, চন্দ্র বৃহস্পতি যোগ। আবার চন্দ্রের সঙ্গে যদি শনি, চন্দ্রের সঙ্গে কেতু, চন্দ্রের সঙ্গে যদি রাহু, এইসব যুক্ত হয়ে যায়, তাহলে আবার মনের বিচলিতা বেড়ে যায়, চঞ্চলতা বেড়ে যায়, নেগেটিভ চিন্তা করে বেশি। আবার চন্দ্র রাহু যোগ হলে প্রচণ্ড ডেসপারেট, তার ব্যাপক সাহস, সে আবার ঈশ্বর টিশ্বর অত কিছু মানে না। চন্দ্র কেতু দেখবেন কথা বলে কম, এর একটু চুপচাপ থাকতে ভালোবাসে। তা চন্দ্রের সঙ্গে কোন গ্রহের যোগ, এর রেজাল্টটা কিন্তু সেখানেও অনেকটা ডিপেন্ড করে। যেমন চন্দ্র যদি শুক্রের সঙ্গে যুক্ত হয়, যদিও এরা বন্ধু নয়, তবুও আপনারা দেখবেন সৌখানিতা, বিলাসিতা, এইগুলোর প্রতি আকর্ষণ বৃদ্ধি হবে। আবার দেখবেন চন্দ্র যদি কারো সপ্তমে থাকে, তাহলে দেখবেন তাদের তাড়াতাড়ি বিয়ে করার একটা প্রবণতা থাকবে। আমরা আশা করি যে ঘরেই চন্দ্র থাকবে, দেখবে সেই ঘর সম্বন্ধে আপনি একটু বেশি ভাববেন। যাদের দেখবেন লং ডে চন্দ্র আছে, তারা দেখবেন শরীর নিয়ে খুব ভাবে, এই আজকে এই হবে না তো, কালকে ওই হবে না তো,
অনর্থকভাবে কিন্তু হোক আর নাই হোক, যাদের চন্দ্র দ্বিতীয় আছে তাদের দেখবেন সারাদিন টাকা টাকা, অর্থ, কোথায় পয়সা পাবো, কী করে পয়সা আসবে, কি কাজ করলে পয়সা আসবে, এই সব পরিবার নিয়ে তারা খুব বেশি ব্যস্ত থাকে, পরিবারের সঙ্গে বেশি সময় দেয়, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করে। এইরকম করে চন্দ্র 12টা ঘরে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তাই মোটামুটি চন্দ্র যে ঘরে থাকে এবং সেই চন্দ্র যদি একটু পূর্ণিমার আশেপাশের হয় তাহলে আপনাকে দারুণ ভালো ফল দেবে। এইবার এই চন্দ্র আর কি দিতে পারে? চন্দ্র যাদের ভালো তারা দেখবেন খুব সোশ্যাল হয়, কারণ চন্দ্র সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। ওই জন্য মানে এর মনটা ভালো, এ সবাইকে ভালোবাসে, সবার সঙ্গে মেশে, তার মানে তার চন্দ্রটা ভালো। চন্দ্র বুধকে আমরা বলি জীবযোগ। এই জীবযোগ মানে কি? জীবযোগ, এই জীব বলা হয় বৃহস্পতিকে। সেই বৃহস্পতি চন্দ্রে যাদের যোগ আছে তাদের দেখবেন তাদের মায়া দায়া খুব বেশি হয়, অর্থের প্রতি আকর্ষণ থাকে, তারা সমাজে প্রতিপত্তি এবং কি বলবো মানে একটা সম্মান, মান সম্মান বোধ, তারা এডুকেশনে ভালো হয়, গুরুজনদের সঙ্গে তাদের সুসম্পর্ক বৃদ্ধি হয়, এইগুলো হয়। এখন এই চন্দ্র যদি দশমপতির সঙ্গে যুক্ত হয়, কর্মের প্রতি আকর্ষণ বৃদ্ধি। চন্দ্র যদি একাদশে থাকে তাহলে যে কোনো জিনিসের সফলতা পাওয়ার জন্য তার মরিয়া চেষ্টা হবে, সে সর্বদাই চেষ্টা করবে কিভাবে এটা পারবো, কীভাবে ওটা পাওয়া যাবে এবং সেটা সাকসেস জায়গায় আসা যাবে। পড়াশুনো যারা করে তারা ভালো রেজাল্ট কী করে হবে তাদের চেষ্টা থাকে সেই দিকে বেশি। যারা অর্থ উপার্জন করার জায়গায় এসছেন তাদের অর্থের প্রতি আকর্ষণ বেশি। ফলে চন্দ্র বিভিন্নভাবে ফল দিয়ে থাকে। তবে যেভাবে বসে থাকবে সেই ভাবকে নিয়ে সে বেশি ব্যস্ত থাকবে। আপনারা মিলিয়ে নেবেন, দেখুন না আপনার চন্দ্র কোথায় আছে। যদি চন্দ্র লগ্নে থাকে দেখবেন বেশিরভাগ সময় সে শরীর নিয়ে ব্যস্ত। আমি বললাম তো, চন্দ্র যাদের সপ্তমে তাদের অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ডিফারেন্স থাকে খুব কম। আবার দেখবে স্বামীর সঙ্গে যদি থাকে সে তার স্ত্রী নিয়ে খুব চিন্তা ভাবনা করে, আবার স্বামীর সঙ্গে যদি থাকে, স্ত্রীর সঙ্গে যদি থাকে সে তার স্বামী নিয়ে ব্যস্ত, স্বামী নিয়ে চিন্তা, স্বামী নিয়ে বা ব্যবসা পাতি ইত্যাদি নিয়ে। ফলে যে জায়গাটাই চন্দ্র বসে থাকবে সেই জায়গা নিয়ে সে একটু বেশি ভাববে বা একটু বেশি বলবে। ফলে চন্দ্রের ভূমিকা কিন্তু আমাদের বেশি, কারণ চন্দ্র একমাত্র মনকে কন্ট্রোল করে। যার মনই ভালো থাকে না, যারা সন্দেহ, দ্বিধা দ্বন্দ্ব, তার মানে যেমন চন্দ্রের সঙ্গে শনি বা কেতু যুক্ত আছে, এরা একটু ভীতু হয়। আবার চন্দ্র মঙ্গল হলে এরা ব্যাপক সাহসী হয়, চন্দ্র রাহু হলে তারা ডেসপারেট হয়। চন্দ্র বুধের যোগ খুব একটা ভালো নয়, কিন্তু বিদ্যাক্ষেত্রে ভালো, এডুকেশনের দিক থেকে ভালো, বুদ্ধি ব্রেনের দিক থেকে এটা ভালো। চন্দ্র থেকে কিছুটা ব্রেনের বিচারও করা হয়, যদিও ব্রেনের মূল কারক গ্রহ হচ্ছে বুধ, তবুও চন্দ্রের ভূমিকাও এখানে থাকে। চন্দ্রের সঙ্গে যদি শনি যুক্ত হয় এবং সেই শনি যদি বলবান না হয় তাহলে দেখবেন প্রচণ্ড অস্থির চিত্তের হবে, কোথাও গিয়ে একটু থাকতে পারবে না, অস্থির চিত্তের, ধৈর্যই থাকবে না, তার ধৈর্য নাই বললেই চলে। চন্দ্র বুধ, চন্দ্র রাহু দেখবেন তারা প্রচণ্ড ছটফেটে। দেখেন একটা বাচ্চাকে ছোটোবেলায় ধরে আটকানো যায় না, এর কারণটা হচ্ছে এই চন্দ্রের সঙ্গে বুধ বা চন্দ্রের সঙ্গে রাহু বা চন্দ্রের সঙ্গে শনি এইসব যুক্ত থাকবে। আবার একেবারে ঝিমিউনি ছেলে, এ কথাও বলে না, বেশি নড়েও না, চড়েও না, বেশি মেশামেশিও পছন্দ করে না, চন্দ্রকেতু যুক্ত আছে। আবার চন্দ্র কেতু যুক্ত হলে দেখবেন মায়ের শরীর ভালো যায় না। আপনারা মিলিয়ে নেবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনার ছকে চন্দ্র বা কেতু কতটা বলবান সেটা কিন্তু দেখতে হবে। যাই হোক, আমি এই সম্বন্ধে চন্দ্রের সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।